এখন ইভেন্টটা কি? এই যে আমরা বলছি সিলেক্ট করার পরে এই যে ডট ক্লিক, এই ক্লিকটা হচ্ছে একটা ইভেন্ট। এটা ক্লিক করছি, এটা হচ্ছে একটা ইভেন্ট। এখানে যদি আমি একটা বাটন নিই সেক্ষেত্রে বিষয়টা আরো সুন্দর হয়। একটা বাটন নিয়ে ওইটাকে যেটা হচ্ছে এরকম একটাকে মাইট দিয়ে আরেকটাকে সোজা করছি বাটন। যদি এটাকে লাইভ এক্সাম্পল বা একটু রিয়েল লাইফের সাথে রিলেট করতে চাই সেক্ষেত্রে এটাকে আমি বলি কিল কিল, আর এটার আইডিও দিলাম কিল কিল। এটা কোনটাকে কিল করবে? এইচ থ্রিটাকে কিল করবে সে, এইচ থ্রি। এখানে বললাম কিল এইচ থ্রি, মানে সে এইচ থ্রিটাকে কিল করবে। কিভাবে কিল করবে? এটাকে মনে করেন হারাই দিবে এক কথায়। সেক্ষেত্রে কি হচ্ছে? কিল হচ্ছে। এখন আবার এই কোডটা কাটেন, এখানে যা লিখছিলাম সব আবার নতুন করে লিখি বোঝার সুবিধার্থে। এখানে প্রথমে ডলার দিয়ে কিভাবে আপনারা শুরু করবেন সেটা দেখেন। প্রথমে ডলার দিবেন, সেখানে লেখার প্রথম সাথে ডলার ফার্স্ট ব্র্যাকেট, আগে ডকুমেন্ট রেডি দিয়ে নেবেন যাতে কোনো পরবর্তীতে সমস্যা না হয়। ডকুমেন্ট এর বাইরে আসেন, বলেন ডট রেডি, এর ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেটে এর মধ্যেই হবে ফাংশন ফাংশন, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার বাইরে এসে এখানে বললেন সেকেন্ড ব্র্যাকেট, আর এর মধ্যে হচ্ছে jQuery কোডটা, jQuery কোড। আচ্ছা, এখন যদি এখানে আপনি বলেন আমরা একটা কোনো কিছুকে সিলেক্ট করব, এই জন্য ডলার ফার্স্ট ব্র্যাকেট। যখন আপনি HTML থেকে কোনো কিছু সিলেক্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই কোটেশনটা দিতে হবে, বা আর আদার্স যদি আপনি কোনো কিছু ডিফাইন করা আছে jQuery এর মধ্যে, যেমন ডকুমেন্ট বা দিস, এগুলোর ক্ষেত্রে আপনাকে এই কোটেশনটা দিতে হবে না। এটা দিতে হবে জাস্ট HTML থেকে কোনো কিছু সিলেক্ট করার জন্য। ঠিক আছে? এখন jQuery এর মধ্যে বললাম হ্যাশট্যাগ কিল, আমরা আইডি নিয়েছিলাম কি কিল, এই যে কিল কিল h3, h3টাকে কিল করো। তো এটাকে ধরে বললাম ডট ক্লিক। যখন এটাকে ক্লিক হবে তখন কি হবে? একটা ফাংশন এক্সিকিউট হবে। এই ফাংশনটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশনটা কি? যখন কোনো একটা জিনিস ঘটে তারপরে যদি একটা কাজ হয় সেটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। ক্লিক করার পরে এই জিনিসটা রান হবে, এইটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। মানে একটা কাজ করছি তার বিপরীতে আরেকটা ফল পাচ্ছি, এটা হচ্ছে কল ব্যাক ফাংশন। আচ্ছা, ক্লিক করার পরে এটাকে কি বলবো? আবার সিলেক্ট করি h3টাকে, h3 ডট হাইড, শেষ। এখন দেখেন আগে h3 তে ক্লিক করে h3 হারাইছিলাম, আর এখন h3 তে যদি ক্লিক করি দেখেন h3 হারাই গেছে। আবার h3টাকে যদি আবার ফিরে আনতে চাই, লাইভ, এখানে বললাম লাইভ লাইভ h3। এখন লাইভ h3 তে সেম ভাবে আপনি এখানে এসে বলেন ডট ফার্স্ট ব্র্যাকেট, এখানে এসে বলবেন আইডি, যেহেতু এটাকে হ্যাশ liv দিছিলাম, liv লাইভ, এখানে বলেন ডট ক্লিক, মানে যখন এটাকে ক্লিক করা হবে তখন এর মধ্যে কি হবে? একটা ফাংশন এক্সিকিউট হবে। ফাংশনের মধ্যে এখানে আমরা বলবো ডলার h3 ডট শো, মানে তুমি আবার যেখানে থাকো চলে আসো, শো হয়ে যাও। এখন দেখেন কিল h3 হারাই গেল, লাইভ h3 আবার শো হইল। এখন আপনি যদি ক্লিকের জায়গায় বলেন ডিভিএল ক্লিক, তাহলে কি হবে? এটা দুইটা ক্লিক দিলে কাজ হবে। দেখেন এখানে এসে যদি আমি একটা ক্লিক দিই কিছু হয় না, এই যে কিল h3 তে একটা ক্লিক দিলাম কিছু হয় না, কিন্তু একসাথে যদি দুইটা দিই হারিয়ে গেল। বা লাইভে দেখেন একটা দিলেই হচ্ছে। এখানে এসে আমি বললাম ক্লিকের জায়গায় ডিভিএল ক্লিক,
যেটা ডাবল ক্লিক করলেই হারাবে, এই যে ডাবল ক্লিক হারাই গেল, ডাবল ক্লিক শো হয়ে গেল, আবার ডাবল ক্লিক হারাই গেল। এখন যেহেতু এটা হারাই গেছে, আপনি যদি এখানে আবার ক্লিক করেন কোনো কাজ কি হবে? কারণ এটা তো নাই, সে কোনটাকে হারাবে। আবার এটাকে ক্লিক করলে আমার সাথে চলে আসবে। ওকে, মানে একটার উপরে অ্যাকশন দিয়ে সেটাকে একটার উপরে একটা কোন একটা কোন একটা কিছুর উপরে, যেমন একটা ঢিলটা মারলাম, দেন এই যে আমটা পড়লো, যে ঢিলটা মারছি তারপরে কি হচ্ছে, আমটা পড়ছে। জিনিসটা হচ্ছে এরকম, একটাকে আঘাত করে আরেকটাকে মেরে ফেলছি, বিষয় হচ্ছে এরকম। এটাকে বলা হচ্ছে ইভেন্ট। আমি আরো কিছু ইভেন্টের কথা বলছিলাম, যে ওয়ান ক্লিক, ডাবল ক্লিক, বলছিলাম মাউস ওভার। এখানে ওই সেম জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে দুইটা আমি সেমটা অ্যাপ্লাই করে দেখেন, এম ও ইউ এস ই, মাউস ও ভি আর। আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি এখানে ক্লিক বা মাউস ওভার বা ডাবল ক্লিক সবকিছুর আগে কি লিখতে হতো, একটা অন লিখতে হতো। যে করে থেকে আপনার এটা লেখা লাগবে না, ডাইরেক্ট ওই যে ইভেন্টটার নাম লিখলেই হবে। এখন দেখেন এখানে বলছে মাউস ওভার, মাউস ওভার বলে এখন যদি আমি এটাকে মাউস ওভার করি, কিল হয়ে গেছে। আবার লাইভে কি করলে আবার চলে আসছে, আবার মাউস ওভার চলে গেল, আবার চলে আসছে। এটাকে উপরে দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে না, যেহেতু এটা নিচে আছে সেহেতু মনে হচ্ছে কেমনি কি। এই স্থিরটাকে নিচে রাখছি আমরা। এখন দেখেন কিল হয়ে গেল, আবার চলে আসলো। খেলে স্ত্রী হারাই গেছে, লাইভ স্ত্রী আবার চলে আসছে। এখন এটা গেল ইভেন্ট। এরকম আরো কিছু ইভেন্ট রয়েছে, যেমন আমরা অন ক্লিক, ডাবল ক্লিক, মাউস ওভার দেখলাম। আর এখানে আমরা বলতে পারি মাউস মাউস আউট। যখন মাউসটা আউট হবে দেখি যদি ফাংশন মান ভুল না ঠিক থাকে, ভুল না থাকে তাহলে কাজ করবে। এই যে মাউস নিলাম কিছু হইলো না, আউট করলাম কাজ হয়েছে। আবার এই যে মাউস নিলাম এখন কিন্তু কিছু হচ্ছে না, যে আউট করব আবার চলে আসছে। হচ্ছে আরো একটা ইভেন্ট, মানে মাউসটা যখন আউট করব তখন একটা কোনো একটা কিছু ঘটবে। আচ্ছা, আর কি আছে ইভেন্টের মধ্যে? আমি যদি এখানে সার্চ দিই তাহলে আরো কিছু ইভেন্ট দেখতে পাবো। আপনারা কেউ কি এই পর্যন্ত AW3 স্কুলে আসছেন? এই যে এখানে jQuery ইভেন্ট লিখে সার্চ দিলে এখানে বলছে jQuery ইভেন্ট মেথড, ক্লিক করেন এটার ভিতরে কি কি আছে দেখেন। বাবা বহুত কিছু দিছে এর মধ্যে। এখানে বলছে আচ্ছা এটা মেবি ডিলিট করে দেওয়া হয়েছে, ডিপার্ট ইন ভার্সন 3। এটা মেবি ভার্সন 3 এর আগে ছিল, এখন হয়তো বা কাজ করে না। এখানে বলছে ব্লোয়ার অ্যাটাচ অ্যাটাচ ট্রিগার ইমেজ যদি ব্লোয়ার হয়, এখানে বলছে চেঞ্জ অন চেঞ্জ ইভেন্ট। চেঞ্জটা কি জিনিস? এই চেঞ্জটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যে ক্লিকটা দেখছি, ডাবল ক্লিকটা দেখছি, এটা দেখি নাই, এটা এখন নাই, এটাও এখন নাই, এটাও এখন নাই। ইভেন্ট ডট কারেন্ট ট্রিগার, এটা হচ্ছে আপনার যখন ডম নিয়ে কাজ করবেন তখন বিষয়টা ক্লিয়ার হবেন। ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মেথড। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে এই ডম যে ভাই জাভাস্ক্রিপ্টের না? হ্যাঁ ডম ভাই জাভাস্ক্রিপ্টের একটা না? হ্যাঁ জাভাস্ক্রিপ্টের, কিন্তু আমরা jQuery ইউজ করছি না। jQueryটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে বানানো একটা জিনিস। এখানে ও আপনি jQuery সমস্ত কিছু ইউজ করতে পারবেন। দেখেন এখানে আমি যদি বলি এখন, এই যে আমরা আগে কি দেখছি, অ্যালার্ট দেখছি না? আপনি এখানে এসে অ্যালার্ট বলেন, দেখেন তাও এটা কাজ করবে। হ্যালো ওয়ার্ল্ড, দেখেন এই মাউসটা আউট করব যখন, কোথা থেকে, লাইভ থেকে, তখন এই হ্যালো ওয়ার্ল্ডটা কাজ করবে, তাই না? লাইভের উপর আসলাম, সরালাম, এই হ্যালো ওয়ার্ল্ড। মানে আপনি এখানে জাভাস্ক্রিপ্টের সকল কিছু ইউজ করতে পারবেন এর মধ্যে, সাথে কিছু এক্সট্রা ফিচার পাচ্ছেন
যে ফিচারের জন্য বা এটাকে সহজ করার জন্যই মূলত এই ফাইলটা আমরা ইউজ করছি। এটাকে যদি কমেন্ট করে রাখি, দেখেন আবার এখানে কিছুই কাজ করবে না আমাদের, এই যে কোনো কিছুই কাজ করবে না, সবগুলোই কাজ করছে হচ্ছে এই ফাইলের মাধ্যমে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আপনাদের এখন মেইনলি যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে ক্লিকটা লাগবে, ডাবল ক্লিকটা খুব বেশি লাগবে না, ক্লিকটা মেইনলি লাগবে। আর লাগবে হচ্ছে অন চেঞ্জ মেথডটা, তারপরে যে ফোকাসটা খুব বেশি লাগে না। হ্যাঁ, ওই যে এখানে আমরা জাভা মানে যে কোয়ারির ওই ফাইলটা নেব কোমনা থেকে, আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে নেওয়া লাগবে নাকি? না, ওর জন্য আরো ওয়ে আছে, ওটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। জাস্ট এখন আমি যে মানে ওটা এখন না দেখালেও নেক্সট ক্লাসে ঠিকই দেখাই দিতাম, কিন্তু জাস্ট এটা বোঝার জন্য এই যে এইটাকে বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এই যে এই ফাইলটা খুঁজে বের করা কোনো বিষয় না, এর জন্য ওই দেখাই দিবানি, সমস্যা নাই। আচ্ছা ভাই, 2 মিনিট কি একটু ব্রেক দেওয়া যাবে? কিসের? ভাই আমি একটু বাইরে যেতাম, দুইটা নরমালি মিনিট। ব্রেক? হ্যাঁ ভাই, 2টা মিনিট জাস্ট আসতেছি। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট ব্রেক নেন আপনারা। আর মাহবুব ভাই কি ল্যাপটপে আসো? না, আমি পিসিতে আছি, পিসি ও আচ্ছা, কম্পিউটার। পিছি ল্যাপটপ একই কথা, সমস্যা নেই। হুম। আসো তো না? হুম। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু অফ করি।